চোখে মাস্কারা না দিয়ে শুটে যাওয়ায় আমাকে এত এত বাজে মন্তব্য শিকার হতে হলো। সেই বাজে মন্তব্যগুলো কে করেছে জানেন? আপনাদের মতো কিছু মানুষ। আমাকে দেখতে খুবই বাজে লাগছে, আমার চোখে কাজল পরা উচিত ছিল, আমার চোখে আইশ্যাডো দেওয়া উচিত ছিল, আরো কত কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আবারও নতুন একটা শুটের ব্লগ নিয়ে। আর আজকে চলে যাচ্ছি আবারও সেই কাঠের রেস্টুরেন্টে। বর্ণালী থেকে আবারও পিক করে নিলাম মৃদুলকে, দেন আমরা চলে এসেছি কাঠের এই রেস্টুরেন্টে। আর শুরুতে এই কথাগুলো বলার কারণটা আমি এখন বলবো। প্রথম এই কাঠের রেস্টুরেন্টে আমি শ্যুট করতে যখন এসেছিলাম, ঠিক সেই দিনের ভিডিওতে আপনারা অনেক অনেক বাজে মন্তব্য করেছেন আমার সেই দিনের লুক নিয়ে। আর সেইটার একমাত্র কারণ হচ্ছে আমি সেই দিন চোখে মাস্কারা দিতে ভুলে গিয়েছিলাম। এই একটা কারণেই যে আমাকে এত কথা শুনতে হবে সেটা তো আমি একদমই কল্পনাও করিনি। আপনাদের কি মনে হয় ক্যামেরার সামনে মানুষের জীবন আপনারা যেমন দেখেন, বাস্তবেও কি ততটা পারফেক্ট হয়? আর যারা প্রতিদিন এত এত মেকআপ করে ক্যামেরার সামনে আসে, তাদের কি প্রতিদিন 1-2 ঘন্টা ধরে রেডি হওয়ার ধৈর্য থাকে? আমরা মানুষ, আমরা কেউই পারফেক্ট না। আর জীবন তো কোনো রূপকথা বা স্ক্রিপ্টেড কোনো কন্টেন্ট না। আমি একজনের ওয়াইফ, আমার একটা নিজের সংসার আছে, আর যে সংসারে আমি ব্যতীত আর কেউ নেই। তাই আমার সব সংসারের কাজ কমপ্লিট করে আমার এই প্রমোশনাল কাজ করতে বের হতে হয় প্রতিদিন। সব কাজ শেষে যখন আমার শরীরটা ক্লান্ত হয়ে যায়, ঠিক তখনই আমাকে রেডি হতে হয় খুব তাড়াহুড়োতে। আমরা যেটুকু দেখাই আপনারা সেটুকুই দেখেন, তার ব্যতীত কিছু দেখেন না, বোঝেনও না। যাই হোক, আমার আজকের লুকটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আজকের পরে শাড়িটা আমি রূপসী পেজ থেকে নিয়েছি। এটা ছিল পুজোর জন্য একটা শাড়ি। যারা পুজোতে লাল সাদা কম্বিনেশনের আলপনা শাড়ি পরতে চান তাদের জন্য এই শাড়িটা একদম পারফেক্ট। এই শাড়িতে আলপনার কাজ করা আছে। পেজটা আমি মেনশন করে রাখবো ডিসক্রিপশনে। আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখছেন এবং এই জায়গাটার লোকেশন জানতে চান, তারা আমার প্রিভিয়াস ব্লগগুলো চেক করলে লোকেশন জানতে পারবেন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।